ইভিনিং বলবো এখন না, আফটারনুন। যদিও এখন রোদ হলেই বা কি হবে, 4:15 বেজে গেছে। আর আজকে সানডে, আজকে আমরা একটু তাড়াতাড়ি বাড়ি থেকে যাচ্ছি, মানে আমার বাড়ি থেকে বেরোলাম। অন্যদিন তো আমরা 6টা-7টা নাগাদ বেরোই, 6টা কোনোদিনই বেরোই না, 7টা 7:30 হয়ে যায়। বাট আজকে একটু তাড়াতাড়ি বেরোলাম, কারণ আজকে আমার শ্বশুর বাড়িতে আমার ইনভিটেশন আছে। ঠিক আছে, আমার ননদের ডান্স স্কুলের হচ্ছে কিনা বসন্ত উৎসব আছে, তো ওইটার ইনভিটেশনের জন্য আজকে একটু তাড়াতাড়ি যাচ্ছি। আর এখন আমি জাস্ট দেখো পার্লার থেকে আইব্রাউ করে বেরোলাম, মুখটা একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন চকচকে করে ফেলেছি। আর দুপুরবেলা এখন রাস্তাঘাটও ফাঁকা, তো কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব, তাই তো। দক্ষিণেশ্বর ব্রিজের ওই দিকটায় কি লম্বা জ্যাম দেখো, মানে ডানলাপ যাওয়ার যে রাস্তাটা ওইদিকে পুরো একদম মুখ থেকে, আমরা এখন প্রায় মাঝামাঝি চলে এসেছি, পুরো মুখ থেকে একদম মানে শেষ প্রান্ত অব্দি বোধহয় জ্যাম, প্রচুর জ্যাম। পাঁচটা বেজে গেছে আর আমরা চলে এসেছি গ্যারেজের সামনে। এইবারে গাড়িটাকে পার্ক করে তারপরে বাড়ির দিকে যাব। এই দেখো আমরা ঘরে চলে এসেছি, আর বাইরে বসন্ত উৎসবের জন্য লুচি হয়েছে, চুরি করে করে খাচ্ছি এনে, মানে আশা থেকে চুরি করে করে খাচ্ছে। আমাকে একটুখানি দিয়েছে, এর আগে একটা খেয়েছিল, ওখান থেকেও দিয়েছিল, এটা থেকেও দিচ্ছে। হাফ আমি খাচ্ছি, হাফ ওকে দিচ্ছি। হাফ খাইনি আমি, 1/3। আমি পাকিয়ে 1/3 পুরো হাফ দিচ্ছি। তুমি দুবার খেলে, এটা আমি একবার খেলাম, কি করে হলো? আমি তো প্রথমটা এমনি, এইটা প্রথমে তোমায় দিয়েছি। তো ওপরে সব প্রিপারেশন হচ্ছে, এখন যাবে তো, চলো ঘুরে আসি উপর থেকে। একবার ঘুরে আছে, তারপর তুই শাড়ি পরবি। হ্যাঁ, শাড়ি পরতে পারছি না। আরে যাই পরবি তো একটু ফ্রেশ হয়ে। নেই তো, এটা কি খারাপ না? না। কি সুন্দর জামাটা পরে আছি, দাঁড়াও আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো কি সুন্দর কুর্তিটা, কি দরকার আবার চেঞ্জ করার, এই যে সুন্দর। এই দেখো আবার চুরি করছে, এবারে আলুর দম নিয়েছে। আমি জাস্ট লিপ বাম লাগাতে যাচ্ছিলাম, আওয়াজ শুনে আমি ছুটে এসেছি ধরার জন্য। দেখো, হ্যাঁ দিতে আসছে। বড় কর। কিছু বলার নেই, নিজেও চোর, আমাকেও চোর বানাচ্ছে। এখন বাচ্চাদেরটা জাস্ট হলো, আমি ভাবছি একটু শাড়িটাই পরে নি। না আর না লুচি না, তুমি হেল্প করো আমাকে এসে। আমি ভাবছি শাড়িটা পরেই নি, তো শাড়িটা পরে চেঞ্জ করে এখন যাবো। ও একটু হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নেবে। বসন্ত উৎসব চলছে, অনেকগুলোই নাচ হলো, এখন অনেক বাকি আছে, তারপরে খাওয়া দাওয়া হবে।
হয়ে গেছে, মানে ফাংশনটা হয়ে গেছে, প্রোগ্রামটা এবারে এই আবির খেলছে সব বাচ্চারা, বড়রা, গার্জেনরা। দাও তুলছি। এই যে রং খেলে নিয়েছে, এতে একটু লুচি ভাজা হচ্ছে, মানে বাকিদের ডিস্ট্রিবিউট, মানে এখানে বসে খাওয়ানো এবারে হয়নি তো, মানে এতে কি জানো ঠোঙায় করে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে সব লুচি আলুর দম দিয়ে। আর কিছু এখনো একটু বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে খাবে, ওটার জন্যই ঠিক আছে। আর এখন গরমে আমাদেরই এখন একটু গরম লাগছে, আর ওরা তো নাচানাচি করেছে, একভাবে খাওয়া সম্ভব না। এবারে বাড়ির জন্য আরো কিছু লাগবে, মাসি মনিরা আছে, হ্যাঁ সবার জন্য আমরা দুটো গরম গরম খাবো। এই দেখো আমার অ্যাসিস্ট্যান্ট, আমি লুচি বেলছি আর একজন লুচি, সরি আমি লুচি ভাজছি আর একজন লুচি বেলে দিচ্ছে। শিখে গেছে, অনেকটাই শিখে গেছে, ভালোই বেলে, মোটামুটি গোল না হলো, হ্যাঁ না এমনি ভালো হয়। লুচি ভেজে দেখো ঘরে চলে এসেছি, আর একটু পাখাটা চালিয়েছি, আর এখন আগে এগুলোকে মুছি, তারপরে ফ্রেশ হব। ভর্তি হয়ে গেছে পুরো, এত আনন্দ হয়েছে। আমি একবার ভাবছিলাম রং মাখবো না, তারপরে না বলতে পারিনি, সবাই মিলে এত আনন্দ করেছে। আপাতত ওয়েট টিস্যু দিয়ে মুছলাম, কিন্তু দেখো এই দাগগুলো রয়ে গেছে, এখন এগুলো সব ফেস ওয়াশ দিয়ে হাঁটাতে হবে। লুচি ভাজা হয়ে গেছে, লুচি ভেজে খেয়ে দেখ, গা হাত পা ধুয়ে এবার একটু সন্ধে দিতে বলেছে। এবার থেকে তুমি সন্ধে দেবে, তাই তো? হ্যাঁ, এবার থেকে আমি সন্ধে দেবো। এই দেখো, আমরা জাঙ্ক খাই, কিন্তু আমাদের ঠাকুর কিন্তু হেলদি খায়। ঠাকুরও ভাববে যে আমার উপরই যত অত্যাচার। এই প্লেটটা কিনেছিলাম না মেলা থেকে, যে ঠাকুরের সামনে যাতে একটু মোমবাতি ধরিয়ে রাখা যায়, সন্ধে দেওয়ার পর না অন্ধকার হয়ে যায় জায়গাটা, ওই জন্য এটা একটু কিছুক্ষণ জ্বলুক, যাতে ঠাকুরেরও একা একা না লাগে, ওই জন্য এটা কিনেছিলাম। অন্ধকারে কি সুন্দর লাগছে জায়গাটা ঠাকুরের